नमस्कार बंधुरा आमार चैनेले सबाइके जानाई स्वागत। आमी पूर्णिमा आजकेर एक रेसिपि निये चले आसलाम। रेसिपिटा होच्छे धोकार डालना। घरोया पद्धतिते धोकार डालना बानाबो, तो पुरो भिडियोटा तोमरा देखते थाको। एखाने आमी नियेछि 400 ग्राम डाल, छोलार डाल नियेछि। डालगुलो प्राय 4 घंटार मतो भिजिए रेखे मिक्सि करे बेटे नियेछि। एखाने देबो परिमाण मतो नुन, 1.5 चामच चीनी, 1 चामच आदा बाटा, एकटू हिंग व्यवहार करछि। एखाने आमी एई हिंगटा व्यवहार करलाम। लंकार गुঁড়ো देबो 1 चामच दिए बैटारटा सुंदर करे मेखे नेब। और এটা সম্পূর্ণ নিরামিষ হবে আর খুব অনেক সুস্বাদু। তো প্রথমে আমি নিয়েছি কড়ার মধ্যে তেল। এখানে আমি কোনো ফোড়ন ব্যবহার করলাম না। তেল গরম হয়ে গেছে, আমি ব্যাটারটা কড়ার মধ্যে, কড়াটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তার কারণ হচ্ছে এই ডাল বাটাটা কড়ার মধ্যে ভালো করে গরম করে না নিলে কড়ার মধ্যে লেগে যাবে। তো এখান থেকে আমি প্রায় 5 থেকে 6 মিনিট হালকা আঁচে একটু নাড়াচাড়া করলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে হাফ রান্না হয়ে গেছে। আর যারা ফোড়ন দিতে চাও তারা শুকনো লঙ্কা, তেজপাতা তেলের মধ্যে ফোড়ন দিতে পারো। এখানে আমি একটা জায়গা নিয়েছি, ওর মধ্যে প্রথমে তেল দিয়েছি। তেলটা ভালো করে মেখে এই ডালের পুরটা আমি এর মধ্যে দিয়ে আর গরম গরম ভালো করে চেপে চেপে জল হাত করে ভালো করে চেপে 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 রেখেছিলাম। প্রায় 1 ঘন্টা ঠান্ডা করতে দিয়েছিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে। তো আমি এইভাবে সুন্দর করে কেটে নেব। তোমরা যে যেমন করে কাটতে পারো। তো আমি একটু এরকম করেই কাটছি। 1 ঘন্টার মতো ঠান্ডা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর টাইট। আর এইভাবে বানালে ধোকার ডালনাটা কোনো সময় ছাড়বে না। অনেকে ধোকার ডালনা বানায় তো ধোকাগুলো ছেড়ে ছেড়ে যায়। আর এখানে খুব সুন্দর হয়েছে। তো আমার কড়ার মধ্যে তেল নিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এবারে ভালো করে ভেজে নেব, ব্রাউন করে ভেজে নেব। আর আমার এখানে একটাও ছাড়বে না। এইভাবে বানাও আর খুব সুস্বাদু। তো এখানে ভাজা হয়ে গেছে, দেখো ভাজাগুলো কত সুন্দর হয়ে গেছে আর ব্রাউন করে ভেজেছি। ভাজা রেডি। এবারে যে তেলের মধ্যে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেব, একটা তেজপাতা ফোড়ন দেব দিচ্ছি। আর এবারে আমি একটা মশলা বানাবো। তো এখানে একটা টমেটো ঘষে নিয়েছি, টমেটো দিলাম। তো টমেটোটা ততক্ষণ পাকতে থাকুক, ততক্ষণ হতে থাকুক, ধিমে আঁচে দিয়েছি। এখানে নেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আদা বাটা 1 চামচ, সব চায়ের চামচ ব্যবহার করেছি। একটু জল দিয়ে মশলাটা বানিয়ে নেব। আর আমি একটু হিং দেবো। এখানে একটু হিং দিয়েছি, তবু আরেকটু হিং দিচ্ছি। দেখো মশলাটা প্রায় তেল ছেড়ে গেছে, তেল এখানে ছেড়ে গেছে। তো এবারে এই মশলার জলটা আমি এর মধ্যে দেব, দিয়ে ধিমে আঁচে 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি এখানে একটু চিনি ব্যবহার করছি। তোমরা পরিমাণ মতো নুনটা দেবে। আমি নুন আগে দিয়েছি বলে এখানে দিলাম না। তো হয়ে এসছে। তো আমি মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটু এবার জল দিলাম। জলের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা ভালো হয়। তো ঝোলটা তো হয়ে ফুটে গেছে। এবার ধোকা ভাজাগুলো ঢেলে দিলাম। এবারে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলাম। ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এখানে আমার ধোকার ডালনা রেডি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। আর